ওয়ার্ল্ডে সবাইকে অনেক 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 স্বাগত। আজকের দিনটা ঠিক এখান থেকেই শুরু করলাম। দেখো তোমাদের দেখাচ্ছে, আজকে তো নিরামিষ খেতে হয়। আজকে তো নীলষষ্ঠী মানে নীল পূজা, আজকে সংক্রান্তির দিন। তাই এই যে আমি কালকে রাত্রেবেলা কেটে রেখেছি, দেখো আলু পটল, আর এখানে যে আম কেটে রেখেছি, আমের ডাল করব, এই যে করলা আর হচ্ছে আলু ভাজা কেটে রেখেছি, আর চা বসিয়েছি। আমাদের বাসা ও আগে থাকতো রান্নার জন্য, রান্না করতে আগে ও আসছে এখন বলে নাইটি বিক্রি করে না, নাইটি বিক্রি করে বলতেছে নাইটি দেখতে, সেজন্য দেখা। আরে এটা পরিষ্কার না না না, জল নাই এই যে নাইটি নিয়ে আসছে, ও আমাকে দেখতে বললাম যে দেখা, আনছিস যখন দেখা। কত করে এগুলা? দাম কম আছে, এগুলো 160 টাকা করে, আর ওই যেটা 180। এই কটাই পোলট্রি ফার্মে নিব জন্য তো, নাইটিগুলো খারাপ না, কালারগুলো ভালো আছে। পাতলা আছে নাকিগুলো, কই লাগাম আমি দুইটা পরিবারিতে এগুলো 180 টাকা, আর এগুলো হচ্ছে 160 টাকা। তোমাদেরকেও দেখাই দিলাম। আমার একটা নাকি বেশি 10 টাকা দাম, বুঝছো? যে এই নাইটিটা একটা বউ যখন আসছে আমাদের বাড়িতে আগে রান্না করতো, ওকে যখন না 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 দাঁড়া, ও যখন রান্না করতো না, তো আগে মা থাকতে করতো, তার জন্য আসছে জন্য ওর মুখের দিকে বললো যে দেখার জন্য। এই নাইটিটা ঠিকই আছে, পছন্দ হয়েছে ভালোই, লালের মধ্যে আছে, তার জন্য ঠিক আছে, একটা দে। আর হাউস লবণ হলুদের ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এই যে এখানে যে এটা বসাবো, কড়াইটা বসিয়ে দিলে এখন ভাজাটা করে নিব, আলু ভাজাটা বা করলা ভাজাটা করি, তারপরে ডালনা করবো, ব্যাস হয়ে যাবে আমার। আমি একটু চা নিয়ে নিলাম, খই দিয়ে একটু চা খেয়ে নিই। ডাল সেদ্ধ হয়ে গেছে দেখো, ডাল সেদ্ধ করে নিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে। এটার মধ্যে এখন আমি এতগুলো করবো নাকি ভাবতেছি, আমার খাবারই লোক নাই। এই যে আমের টুকরোগুলো দিয়ে দিব, তুলে রাখি, থাকলে খেতে পাবো পরে, থাক এটা পরে সোমবার দেবো। তোমাদেরকে আজকে যে আলু পটল এই যে ভোগ চাল দিয়ে কীভাবে করে এটা করে দেখাবো। এই যে মশলাটা রেডি করে রাখলাম, এটা দিয়ে আলু পটলের ডালনা করবো। আর যেখানে আলু ভাজাটা করতেছি, আলু ভাজাটা করে নিয়ে তারপরে এই কড়াইতেই সব করবো। আমি করে নিলাম, এখন আমি এটাকে সোমবার দেবো। এই যে প্রেশারে সোমবার দিয়ে দেবো, কারণ এটার মধ্যেই বসাতে, আর একটা কড়াই আর করবো না। যেখানে আমি সোমবার দিয়ে দিই, একটু তেল দিয়ে দিই। তেল দিয়ে দিলাম, এখন রাঁধুনি আর হচ্ছে কী বলে সর্ষা, আর এই যে শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দেবো। এই যে তেলটা আমার হয়ে গেছে, এখন এটা আমি দিয়ে দিলাম, আর এই যে শুকনো লঙ্কা দুটোও দিয়ে দিই। এটা ফুটবে জন্য একটু ঢেকে দিই, এটা ভালো করে হয়ে যায়, তারপরে আমি এই সম্বারটা দেবো। এই সম্বারটা হয়ে গেছে, মানে সম্বারটা বলতে এইটা হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দেবো। বাহ, সংক্রান্তির দিন টকের ডাল না করলে ভালোই লাগে না। সকালে করে নিলাম একটু, এই তেলের মধ্যে আমি করলাটা ভেজে নেবো। যে করলাটা ভাজা হয়ে গেছে, আমার দেখো ডালটাও দেখা যাচ্ছে না, দেখো ডালটা ফুটে গেছে, এখন আমি বলবো এই একদিন কয়েকদিন খাবো এই ডাল। এখন আমি ডালনাটা বসিয়ে দিব। এই যে তেল দিয়ে দিলাম, এটা ভাজা ভাজা করে নিয়ে তারপর মশলা টশলা দিয়ে একবারে সোমবার দিয়ে বসিয়ে দিব। চালটাও ভেজে নিব, তেজপাতা সাদা জিরে সোমবার দিয়ে একবার ভাজা ভাজা করে সাদা একবারে করে নিয়ে মশলা টশলা দিয়ে একবার করে ফেলি। এরকম করে যে ভোগ চাল দিয়ে করে খেয়ে দেখো, ভালো লাগে খেতে আলু পটলের ডালনাটা। বাইরে আসে কী টাইপের রোদ উঠেছে বাবা। আমার ডালনাও মোটামুটি হয়ে গেছে।
এটা শুকাই ফেলবো। আলুটা সেদ্ধ হয়নি তো, আলুটা আমি আজকে সেদ্ধই করে নিই, একবারে দিয়ে দিছি। আলুটা সিদ্ধ হয়ে গেলে এই যে চালটাও দিয়ে দিছি একদম হয়ে গেলে আমার কাজ টাজ কমপ্লিট। এখন আমি বাদ বাকি অন্য অন্য কাজগুলো সব সার। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। এই যে জলের জন্য উঠে পড়লাম, 4:30 মতন বাজে। জল নিয়ে আসলাম, ফিল্টার মেরে জল ভরলাম। আর এই যে বালতি টালটি মেজে পরিষ্কার জল নিয়ে আসলাম, দেখো ফটফটো জল। এই বালতি সব ভরে রাখলাম, একদম ঝকঝকা। বালতি মেজে সব ভরে রাখলাম। আর এই যে ডিমের পাতাটাও, আরও আগের ডিম ছিল, আর এই ডিমটা বের করে রাখলাম, কেন কি গরমের দিন নষ্ট হয়ে যেতে পারে। আগেরও এই কটা ডিম আছে, অনেক ডিম আছে। এই যে আগের এই ডিমগুলো আছে আলাদা রাখলাম, আর এই ডিমগুলো এখন ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিই, ডিমটা নষ্ট হয়ে যাবে। ডিম অনেকটাই আনা আছে, অনেক দিন হয়ে যাবে, থাক। আবার পরে আসছি তোমাদের সামনে। বিকালে মেয়ের জন্য একটা কিছুই খাবে না বললো, যে একটা স্যুপ বানাই দিলাম, একটা স্যুপ খাবে। একটা স্যুপ, কখন সে ভাত খাইছে, কিচ্ছু খায় নাই, সেই জন্য একটা স্যুপ বানাই দিলাম। স্যুপটা খাবে। যেমন মানে ফ্যানটা ঠিক করতে আসছে, ফ্যানটা নিয়ে আসছি, মানে দেখি হয়ে গেছে, অফ করে দিলাম। ফ্যানটা ঠিক করে নিয়ে আসছে। ফালতু আমি না কিনে ভালো করছি না। ওই যে উপরে ফ্যানটা যে ওইটা ইয়ে হয়েছিল, এটা ঠিক করে নিয়ে আসলে এটা এখন লাগাবে। এই ফ্যানটা সব রেডি করতেছে, লাগাবে এখন। এই যে উপরে উঠছে, এটা লাগাবে এখন। আমি ফ্যানটা দেবো ওকে। ভারী এই বাবা, এই এখন ফ্যানটা লাগাবে। ফ্যানটা ঠিক করে দেবো। বললাম ওই ফ্যানটা একটু পরিষ্কার করে দিতে, ওই যে একটু পরিষ্কার করে দিচ্ছে ওইটা। আর এটা দেখো কি সুন্দর পরিষ্কার ঝকঝকা, ফ্যানটা সুন্দর করছে এটা। ফালতু আমি যে একটা ফ্যান, আর এইখানে একটা ফ্যান একটু পরিষ্কার করে দিতে বললাম, পরিষ্কার করে দিল, অনেক উপকার হলো আমার। ঘরটা যে পরিষ্কার করে হলো, তোমাদের একবার দেখিয়ে দেয় যে খাটের উপর থেকে সম্পূর্ণ জিনিসপত্র, যে কটা জিনিস রাখার জায়গা পেলাম না, ওর ব্যাগ ঠাইগুলো সব এখানে রাখলাম। এই যে দেখো, আর এই দেখো এখানে একটা ফ্যান চলতেছে, আর এই যে এখানে একটা ফ্যান চলতেছে। মোটামুটি ঘরটাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলাম। আজকে তো বাইরে ফেলতে পারবো না, সেজন্য এই যে সাইডে ভর করে রাখলাম। এই দেখো, আমাদের একবার ঘরটা পরিষ্কার করে দেখিয়ে দিই। এই দেখো, আজকে রাতে একটু ভাত লাগছে, দাদা আসছিলো। আমি তো একবারেই দুজনের একবেলা রান্না করি, সেজন্য অল্প একটু চাল নিয়ে একটু ভাত আছে, ভাত দিয়ে করবো। কেন আজকে বিকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি, সেই জন্য আমি বাবুর ভাতটা বসালাম। এই যে ভাত বসিয়ে দিলাম, ভাতটা হতে থাক। একদম ক্লান্ত হয়ে গেছি আমি একদম। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন দিন নতুন ভিডিও নিয়ে আসবো। কালকে দুদিনের আজকে ভিডিওটা আজকেই দিব, কালকে দিব আর কি। আর পয়লা বৈশাখের দিন দেখি কী করি না করি, ওই ভিডিওটা আবার শ্যুট করবো। ঠিক আছে, তাহলে আজকের মতন সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান, টাটা।